স্থলবন্দরে সদ্য বিদায়ী অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৮৭ কোটি টাকা। তবে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় কমেছে রাজস্ব আদায়। বিস্তারিত জানাতে একেবারে স্থলবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয় জানাবেন, বিদায়ী অর্থবছরে কী পরিমাণে পণ্য রপ্তানি হয়েছে আর কত রাজস্ব আয় করল সরকার? উজ্জ্বল, আখাউড়া স্থলবন্দরটি শতভাগ রপ্তানিমুখী বন্দর ধরা হয়ে থাকে। মূলত এখান দিয়ে আমদানির তুলনায় রপ্তানি বেশি হয়ে থাকে। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সদ্য বিদায়ী যে অর্থবছর ২০২৪-২৫, এই অর্থবছরে ভারত এই বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ৫১৪,৩৪,০০,০০০ টাকার কিছু বেশি মূল্যের পণ্য। যা আসলে বিদায়ী এর আগের যে অর্থবছর যেটি ছিল ২৩-২৪, সেই অর্থবছরের তুলনায় প্রায় ৮৭ কোটি টাকা বেশি। জানিয়ে রাখি উজ্জ্বল, ২০২৩-২৪ অর্থবছর দিয়ে এই বন্দর দিয়ে ভারতের রপ্তানি হয়েছিল ৪২৭,৮৮,০০,০০০ টাকার পণ্য। সেক্ষেত্রে এখন এই যেটি আসলে শেষ হয়েছে ২৪-২৫, সেই অর্থবছর প্রায় ৮৭ কোটি টাকার পণ্য বেশি রপ্তানি হয়েছে। মূলত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই অর্থবছরটিতে এই বন্দর দিয়ে ভারতে হিমায়িত মাছ, প্লাস্টিক, ভোজ্য তেল, আটা, ময়দা সহ বিভিন্ন ধরনের পণ্য সবচাইতে বেশি পরিমাণ রপ্তানি হয়েছে। তবে উজ্জ্বল, একটি তথ্য আপনাকে দিয়ে রাখি। এখানকার যেটি এখন শঙ্কার বিষয়, যেটি হচ্ছে যে মূলত এই বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। যার ফলে একটি শঙ্কা কাজ করছে আগামী অর্থবছর, অর্থাৎ গতকাল থেকে যে অর্থবছরটি যেটি শুরু হলো, এই অর্থবছরে এই বন্দর দিয়ে রপ্তানি পরিমাণটি কিন্তু কমতে পারে। এখানকার ব্যবসায়ীরা আমাদের কাছে সেই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন। উজ্জ্বল, এই বন্দর দিয়ে ভারতে একই অর্থবছরে এই বন্দর দিয়ে আমদানির যে পরিমাণ আমদানি হয়েছে তা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৪,১৬,০০,০০০ টাকার মতো, যা বিদায়ী তার আগের ২৩-২৪ অর্থবছর তুলনায় কিন্তু অনেকাংশেই কম। ২৩-২৪ অর্থবছরে বন্দর দিয়ে সরকার রাজস্ব আদায় করেছিল ৪,৬৮,০০,০০০ টাকার মতো। মূলত এখান দিয়ে পণ্য আমদানির অন্যতম কারণ হচ্ছে যে এখানকার যারা ব্যবসায়ী তাদের কাছে আমরা যে তথ্য পেয়েছি, এখান দিয়ে ভারত থেকে যেসব পণ্য আমদানি অনুমতি রয়েছে তার বেশিরভাগই এই বন্দর এলাকা বা আশপাশের এলাকাতে এগুলোর চাহিদা কম, যার ফলে এখান দিয়ে পণ্যগুলো তারা আমদানি করতে চান না। তবে তারা বলছেন যে যেসব পণ্যগুলো, অর্থাৎ এই বন্দর পেরোলেই যেহেতু আগরতলা শহর, সেখানে আগরতলা থেকে তারা যেসব পণ্য আনতে পারে, বিশেষ করে প্রসাধনী সামগ্রী, মোটর পার্টসের মতো যেসব পণ্যগুলো আছে, এগুলো কিন্তু এই অঞ্চলে চাহিদাও বেশ, এবং এগুলো তারা দীর্ঘদিন ধরে আমদানি। আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। বিরতির পর ফিরছি সঙ্গে